একটি শান্ট জেনারেটর ও জেনারেটর, আচ্ছা, এবং মোটরের ক্ষেত্রে সব সেমই দেয়া আছে। আচ্ছা, মোটরেরটা এখন অঙ্কন করি। মোটরেরটাও সেম, কারেন্ট একটু চলাচলের পথটা একটু ভিন্ন শুধু, এই ঠিক আছে। এখন জেনারেটরের ক্ষেত্রে কারেন্ট এইখান থেকে যাইবে, যাইয়া এইখান থেকে যাইবে, আর এইখান থেকে এদিকে যাইবে। আবার মোটরের ক্ষেত্রে হবে কি, কারেন্ট এই এদিক দিয়ে এদিকে যাইবে, নিচে যাইবে, এই এদিকেটা ভাগ হইবে, এদিকেটা ভাগ হইবে। এই জেনারেটর মোটরের বেসিক যে পার্থক্য কারেন্টের ক্ষেত্রে এই, ঠিক আছে। এখন যা যা দেয়া আছে ওইগুলো উঠাই। শান্ট জেনারেটর 250 ভোল্ট, তাইলে ভি ইকুয়াল টু 250 টু 50 ভোল্ট এবং 400 আরপিএম। এন ইকুয়াল টু 400 আরপিএম দেয়া, এটা হচ্ছে আরপিএম দেয়া আছে। দাও দাও, এগুলো সব দেয়া আছে ফর জেনারেটর। কি আছে পরে লিখবো মনে হয়। আচ্ছা, 400 আরপিএম 50 কিলোওয়াট, তাহলে পি আউটপুট ইকুয়াল টু 50 কিলোওয়াট, তাহলে 50 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলো, যেহেতু 10 টু দি পাওয়ার 3 কিলোওয়াট বিতরণ করে। আর্মেচার ফিল্ড রেজিস্ট্যান্স আর এ ইকুয়াল টু আর ফিল্ড রেজিস্ট্যান্স, তার মানে আর এস এস, ফিল্ড 0.02 আর 50 ওহম, 50 ওহম। জেনারেটর গতিবেগ নির্ণয় করো যখন তা মোটর হিসেবে ঘুরে। আচ্ছা, হোয়াট ইজ রোটেশন, ওই যে মোটর হিসেবে ঘুরে এবং 250 ভোল্টে মোটর হিসেবে যখন ঘুরে, এটা গেছে জেনারেটর পার্ট। এখন দেখো, যখন মোটর হিসেবে ঘুরে তাহলে ভি ইকুয়াল টু 250 আছে, আর 50 কিলোওয়াট ইনপুট গ্রহণ করে। আচ্ছা, সবই তো সেমই। পি আউটপুট 50 কিলোওয়াট 50 টু 10 টু দি পাওয়ার 3, প্রতিবেশে ভোল্টেজ ড্রপ ভিডি, ভিভি ইকুয়াল টু আছে 1 ভোল্ট ইন্টু 1 ইন্টু 2, ঠিক আছে। এইখানেও তোমার ই বের করতে হবে, মানে এন। দাঁড়াও, এন এর তো একটা মান দেওয়ার, আচ্ছা এন এর মান এখান থেকে বের করতে পারবো, মানে ইনপুট কোনো প্রতিবেশী, দাঁড়াও, কিন্তু একটা এন ওয়ান এর মান বের করা লাগবে। একটা এন এর মান যদি না বের করি তাহলে আর টেন এর মান দেখি, একটু ওয়েট, কি করছে করতে করতে যাই জেনারেটরের ক্ষেত্রে। আচ্ছা, আমার এখানে আমি বলি, তোমার এইখানে ইসের সাথে তোমার বের করতে বলছে এখানে রোটেশনটা এন এর মান, তাহলে এন এর মান বের করার একটা সূত্র আছে, এর আগে আমরা দেখছি। ইবি ইবি ওয়ান বাই ইবি টু ইকুয়াল টু এন ওয়ান বাই এন টু মনে হয়। দাঁড়াও, ও আচ্ছা, এন টু আগে রাখছে, সমস্যা নাই, একই কোথায় এলো। এন টু বাই এন ওয়ান বাই এন ওয়ান বাই এন টু যাই লেখো, ইবি টু বাই ইবি ওয়ান, ইবি টু বাই ইবি ওয়ান। আচ্ছা, এটা কই দিয়ে আসছে দেখো, এখান দেখাই তোমার দ্বিতীয় অধ্যায় দেখি। আচ্ছা দেখো, ইবি ইকুয়াল টু ফাই জে এন, ফাই জে এন পি ভাগ 60। আচ্ছা, একটা একটা মেশিনের ক্ষেত্রে দেখো, যেগুলা ভেরিয়েবল, মানে যেগুলাকে পরিবর্তন করা যায় না, দেখো যায় যেগুলো, সেগুলো যে তোমার এইখানে দেখো ফ্লাক্স কিন্তু তুমি পরিবর্তন করতে পারবা না। ফ্লাক্স, তুমি একটা জেনারেটর যে ফ্লাক্স থাকবে, ওই ফ্লাক্সই কিন্তু সবসময় এই জেনারেটর উৎপাদনের সময়, বানানোর সময় যে ফ্লাক্স থাকবে ওই ফ্লাক্স কিন্তু সবসময় থাকবে, যার কারণে তুমি কিন্তু ফ্লাক্সটা পরিবর্তন করতে পারবা না। তার মানে এই যে ভোল্টেজের সাপেক্ষে এই যে ফ্লাক্স, তারপর এই যে রোটেশন, যেটা রোটেশনও তুমি পরিবর্তন করতে পারবা। দাঁড়াও, ও ফ্লাক্স আর রোটেশন, এই যে এই দুইটা, দাঁড়াও, রোটেশন, এই রোটেশনটা তুমি পরিবর্তন করতে পারবে, কিন্তু যে পোল সংখ্যা, আর্মেচার সংখ্যা 60 যেটা আছে এইখানে, আর কন্ডাক্টর সংখ্যা, এই তিনটে পরিবর্তন করা সম্ভব না, ঠিক আছে। এই তিনটে ছাড়া যে এই এন আছে আর ফাই আছে, এই দুটোই পরিবর্তন করা সম্ভব, যার কারণে ইবি ইকুয়াল টু ফাই এন লেখা যায়। ফাই আর এন ওয়ান, ধরো এটা দিলাম ইবি ওয়ান, ফাই এন ওয়ান। এখন তোমার জেনারেটর আর মোটরের ক্ষেত্রে তো দুইটা ইকুয়েশনই সমান, তার মানে ইবি টু ইকুয়াল টু, ধর ইবি টু ইকুয়াল টু ফাই
ফাই তো দুইটার ক্ষেত্রে একই, ফাই ফাই তো তুমি পরিবর্তন করতে পারবে না ফ্লাক্সের মান, কিন্তু রোটেশন দুইটার ক্ষেত্রে পরিবর্তন যদি হয়, তার মানে এখন এন টু যদি লিখি, তাহলে ইভি ওয়ান আর ইভি টু, এখন এই দুটো ইকুয়েশনের যেহেতু ফাই এক, তাহলে দুইটা ফাই যদি বাদ দিই, তার মানে ইভি ওয়ান ইকুয়াল টু এন ওয়ান বাই, এবার ইভি টু ইকুয়াল টু এন টু লেখা যায়। এই যে এই ইভি ওয়ান ইকুয়াল টু এন ওয়ান, আবার ইভি টু ইকুয়াল টু এন টু থাকে, তো যার কারণে এইখান থেকে আমরা এন টু ইকুয়াল টু ইভি টু আর এন ওয়ান ইকুয়াল টু ইভি ওয়ান এইটা লিখতে পারি। তো এইখান থেকে কিন্তু আমি এই ইভি টুর মান, ইভি ওয়ান এর মান, আবার এন টু এর মান যদি জানি, এন টু এর মান বের করতে বলছে আমার মোটরের ক্ষেত্রে, তো এন ওয়ান এর মান যদি জানি, তার মানে কি আমরা এন টু এর মান কিন্তু বের করতে পারবো। তার মানে কি আমার জেনারেটর ইভি ওয়ান আর মোটর ইভি টু, ইভি টু, এই দুইটা আমার ভোল্টেজের মান প্রথমে লাগবে, তারপর লাগবে জেনারেটরের রোটেশনের মান। ধরো আচ্ছা, জেনারেটরের আর কি, দাঁড়াও, 250 আরপিএম এ ঘুরে এন এর মান বের করতে, এন এর মান দুইটার ক্ষেত্রে মনে হয় সমান হইবে, নাহলে এন 400 পাইলে কই। আচ্ছা, এইখান থেকে বের করছি ইভি ওয়ান এর মান। দেখো প্রথমে এখন মোটরের ক্ষেত্রে, ফর জেনারেটর, সরি, জেনারেটর, আচ্ছা দেখো, জেনারেটরের ক্ষেত্রে আমার যদি ইবি এর মান বের করা লাগে, ইবি ইকুয়াল টু, আমরা জানি কি জেনারেটরের ক্ষেত্রে, দেখো ইবি ইকুয়াল টু, এখানে একটা ভোল্টেজ ড্রপ প্লাস এইখানে যে ভোল্টেজের মান, ওইটি হচ্ছে ইবি, তার মানে কি ভিটি প্লাস আইএআরএ প্লাস তোমার এইখানে একটা ভোল্টেজ ড্রপ, বিরাট ভোল্টেজ আছে ভিবি, তার মানে আই এর মান জানি, আই এর মান জানি না, আর এর মান জানি, কিন্তু আর এর মান জানি, তাহলে আই এর মান বের করা লাগবে। আই এর মান কেমনে বের করবো, 250 ভোল্টেজ, তাহলে আই এর মান বের করতে গেলে আমার প্রথমে এইখানে যে আইএসএস এর মান আছে, আইএসএস এর মান বের করা হবে। তাহলে আইএসএস এর মান কি, আইএসএস ইকুয়াল টু শান্ট ফিল্ডের আই ইকুয়াল টু ভি বাই আর, ভোল্টেজ হচ্ছে 250, আর 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 এসএস এর মান কত, আর এসএস এর মান হচ্ছে 50, তাহলে 50, 250 বাই 50, এটা তোমার হয় যে তোমার 5 এম্পিয়ার আর কি, 5 এম্পিয়ার। এখন দেখো আমার আই ইকুয়াল টু কি, আই এ, আই এ ইকুয়াল টু যে তোমার আই এ, আইএসএস প্লাস আইএল, তাহলে আইএল এর লোড কারেন্টের পাওয়ার দেওয়া আছে কত, 50 কিলোওয়াট, 15 × 10⁻³ and P ইকুয়াল টু ভি, হ্যাঁ P ইকুয়াল টু ভি, এখন ভোল্টেজ আছে কত, 250 আছে, তাহলে 15 × 10⁻³ / 250 ইকুয়াল 20। দাঁড়াও, 5 দিছি কেন, 50, 200, 200 এম্পিয়ার। এখন আমার লাগবে আই এর মান, তার আই এ ইকুয়াল টু আই এল প্লাস আইএসএস, তার মানে হচ্ছে 200 প্লাস 5 মানে 205 এম্পিয়ার, ঠিক আছে। তার মানে ইবি ইকুয়াল টু জেনারেটর যদি ভোল্টেজ বের করি, তার মানে ভিটি প্লাস আইআর এ, ভিটি কি আছে, ভিটি দেওয়া আছে তোমার 250, লোড টার্মিনাল ভোল্টেজ 250 প্লাস আই এ মান 205 বের করছি, 205, আর আর এর মান কত, 0.02, আচ্ছা। আর কি আছে, আর
ব্রাশ ভোল্টেজ 2 ভোল্টেজ দেওয়া আছে, 2 ভোল্টেজ 250 প্লাস 205 ইন্টু 0.02, এটা যদি দেই 254.1 254.1 ভোল্টেজ। এটা কি এখানে এসে 256 হয়েছে কেন? আচ্ছা 2 ভোল্টেজের একটা পার্থক্যটা কোনো ব্যাপার না। মেশিনটি মোটর হিসেবে 400 আরপিএম ঘুরতে হয়, তবে এর আর্মেচার কারেন্ট ভোল্ট ভ্যাকুয়ামে উৎপন্ন হতে হবে। আচ্ছা এখানে যে n ইকুয়াল টু 400 আরপিএম কই পেয়েছি আমি বুঝতেছি না, কারণ এখানে ও আচ্ছা দুঃখিত, এইখানে লেখি নেই। দেখো এই জেনারেটরের ক্ষেত্রে n1 ইকুয়াল টু 400 আরপিএম দেওয়া আছে বইতে একদম, আমি কিন্তু এতক্ষণ এইটা খুঁজতে খুঁজতেই সময় গেছে। n ইকুয়াল টু 400 আরপিএম কই পেয়েছি, আর n2 হোয়াট, স্যার n ইকুয়াল টু দেখো মোটর এটা দেওয়া আছে 400 আরপিএম দেওয়া আছে। এখন আমার এই ফর জেনারেটর গেছে ফর মোটর, এখন ইবি এর ইবি বাই করা লাগবে। তাইলে মোটরের ক্ষেত্রে ইবি ইকুয়াল টু, দেখো মোটরের ক্ষেত্রে কি এই যে উল্টোটা মানে ভিটি মাইনাস আইআরএ, ভিটি মাইনাস আইএ আইআরএ মাইনাস ভিবি। এখন ভিটি আছে কত, ভিটি আছে তাই তোমার এইখানে 250 মাইনাস আইআরএ, এইখানের যে আইএ মানে এইখানের যে কারেন্ট, এইখানে কারেন্ট এবং এইখানে কারেন্ট কিন্তু দুইটার ক্ষেত্রে আইএ কিন্তু এক হইবে না। কেন হইবে না? কারণ এখানে যে তোমার আইএ বলতে বুঝিবে যাইয়া আইএ আইএল মাইনাস এইখানে ধরো আউটপুট আছে 50 কিলোওয়াট আছে, ঠিক আছে। আর এইখানে আইএ ঠিক দাঁড়াও দেখাই দিয়েছি, আই এল ইকুয়াল টু আইএসএস প্লাস আইএ। তার মানে এখানে যদি আমি আই এর মান বের করি মোটরের ক্ষেত্রে, তাহলে আইএল মাইনাস আইএসএস, তাহলে আইএল কত, লোড কারেন্ট দেওয়া আছে কত, ও লোড কারেন্ট আমরা দেখো এইখানে 200 লোড কারেন্ট বের করছে 200 এম্পিয়ার, এইখানেও 200 এম্পিয়ারই, এখানে 200 এম্পিয়ারই, কারণ লোড কারেন্ট দেখো দুইটার ক্ষেত্রে লোড কিন্তু 15 × 3 কিলোওয়াট, তাহলে 200 মাইনাস আইএসএস, আইএসএস কত, আইএসএস এই দুইটার ক্ষেত্রে কিন্তু একই, কারণ দুইটার ক্ষেত্রেই দেখো এইখানে এইখানে কিন্তু সব সার্কিট তো একই। তো 200 মাইনাস 5 195, তার মানে আইএস 195, তাহলে আইএ আর এ আই বেস 195 মোটরের ক্ষেত্রে, আর আর এ কত, আর এর মান হচ্ছে 0.02 ইন্টু 0.02, আর আছে কি, আর আছে 82 বিবি মাইনাস 2, 250 মাইনাস 195, 250 মাইনাস 195 ইন্টু 195 ইন্টু 0.02, 0.02 মাইনাস 2 আর 244.1, 244.1 ভোল্ট। আর এই এখন আমরা যে সূত্রটা জানি, এই যে প্রথম একদম সূত্র প্রথমে যেটা দেখছি n2 বাই n1, n2 বাই n1 ইকুয়াল eb2 বাই eb1, eb2 বাই eb2 বাই eb1। আচ্ছা এখানে n2 কত জানি, দাঁড়াও n2 এর মান আমাদের বের করতে হবে এখানে, তাহলে এখানে যদি দাঁড়াও n2 এর মান আমাদের বের করতে হবে, তার মানে n2 যদি এই পাশে রাখি দেখো, আর n1 টা এই পাশে দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এটা যদি n2 এর মান লাগবে, তার মানে eb2 ইন্টু n1 বাই eb1। আচ্ছা দেখো এই eb2 কত, এই যে 244, এই যে eb2 যেটা এটা হচ্ছে 44, যেটা মানে eb2 বলতে হচ্ছে মোটরেরটা, যে 2 নাম্বার eb2 আর কি মোটরেরটা, 244.1 গুণ তোমার এই যে n1 কত, n1 মানে মোটরের আরপিএম 400 আরপিএম, 400 আরপিএম বাই eb1, eb1 কত, eb1 প্রথমটার ভোল্টেজ কত বের করছিলাম, eb1 254 পয়েন্ট। আচ্ছা এইটার ব্রাশ ভোল্টেজটা যোগ করে নেই, প্লাস 2 ভোল্টেজ ইকুয়াল টু 256.1 হয়,
256.1, তাইলে 244 244.1 ইন্টু 400 ভাগ 256.1 381 381.25 rpm। ঠিক আছে, এটা দেখতে একটু কঠিন লাগছিল প্রথমে, কিন্তু এটা বুঝলে সহজ আর কি। এখন আর কি সহজ লাগে, তোমার কাছে তো লাগতে পারে। তো এই আর কি অঙ্কটা, ঝামেলা আছে এইখানে, মানে এই সূত্রটাই ই ইকুয়াল টু এন, এই 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 সূত্রটা দিয়া এই এটা আর কি বের করা লাগছে। দুনিয়ার অঙ্ক কি বলবো, শোনো এই করো, এটাই করো। ওই তোমার মোটরের ক্ষেত্রে যে কয়টা মোটর আছে এই কয়টা প্রকার দেখানো উচিত ছিল। মানে এই যে দেখো, এটা যে তোমার শর্ট শান্ট মোটর, তো শর্ট শান্টে এটা থাকে প্যারালাল, এটা প্যারালালটা থাকলে পর এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা তখন সমান হয় না। তখন এই ভোল্টেজটা থেকে এই ভোল্টেজটা বিয়োগ করতে হয়, বিয়োগ করার পর এইখানে কিন্তু এইখানে একটা কারেন্টের কিন্তু ড্রপ হয় না, কারেন্টের ড্রপ হয় না, কারণ এটা সিরিজে থাকে। ভোল্টেজটা ড্রপ হয়, ভোল্টেজটা বিয়োগ করার পর এই ভোল্টেজটা আসে। তো এগুলো তুমি একটু দেখো। এখন পরের চ্যাপ্টারে যাই। দেখো এই ডিসি মোটরের লস এবং দক্ষতা। এটা কি কালকে করা মনে হয় এই 13 নম্বর চ্যাপ্টারটা, কারণ এর দুনিয়ার অঙ্ক। দুনিয়ার অঙ্ক এগুলো। আচ্ছা দেখাইতেছি, দাঁড়াও। দেখো দেখো, তুমি তুমি সাজেশন ফলো করো করো, দেখো কি বলছে সাজেশনে। আচ্ছা দেখো, এই যে ডিসি মোটরের যে লস সমবায় করছেন, ডিসি মোটর, ডিসি জেনারেটর, ডিসি জেনারেটর যে লস গুলো হচ্ছে আর্মেচার কপার লস, ফিল্ড লস, ম্যাগনেটিক ও আয়রন কোর লস। সেম এখানে ওই লস গুলো আছে, কপার লস আছে, ম্যাগনেটিক আয়রন ও কোর লস আছে, মেকানিক্যাল লস আছে, 3 প্রকার লস আছে। ঠিক আছে, তো আর্মেচার লস যেগুলো, আর্মেচার লস গুলো যেগুলো সেগুলো না, হ্যাঁ, ওগুলো যে তোমার কপার লস, যেমন সিরিজ ফিল্ডে, শান্ট ফিল্ডে এগুলাই কপার লস হয়। আর যে ম্যাগনেটিক ও আয়রন লস আর মেকানিক্যাল লস, এই দুইটার মিলাই স্টিল লস বলে, একদম সেম। এখন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই দুটো ছোট। 13-র সাথে 14 নাম্বার কানেকশন আছে, বাট 14 নাম্বার অতটা ইম্পর্টেন্ট না। এটা 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 দিয়ে মনে হয় একটা রচনামূলক আছে। দেখি রচনামূলক আছে, ডিসি মোটরের জন্য 3 পয়েন্ট স্টার্টার সচিত্র বর্ণনা করো। না, 15 তো তেমন কিছুই নেই, কারণ 15 আছে ইলেকট্রিক ট্রাকশন, ইলেকট্রিক ট্রাকশনের যে এখানে পড়ানোর কিছুই নেই, তুমি এই 14 এমনি পড়তে পারবা। বুঝতে পারছো? এগুলো সব হচ্ছে মুখস্থর জিনিস। ঠিক আছে, যে ইতে তোমার 13-14 যে আছে, 14-15 যেটা আছে ইলেকট্রিক ট্রাকশন বলতে আমি বুঝাই তোমার মেটেরিয়াল আছে না, মেটেরিয়াল
তো মেট্রো রেল হচ্ছে এক প্রকার ইলেকট্রিক ট্রাকশন পদ্ধতি, মানে কোনো কিছুর উপর থেকে কোনো কিছু একটা বিদ্যুৎ শক্তির মাধ্যমে টেনে নেওয়াকে বলে ট্রাকশন। তো এর মাধ্যমে ট্রেন চলে, ট্রলি চলে, বাস চলে, ট্রাম যেগুলো ইন্ডিয়ায় চলে। তো এগুলো চলে ইলেকট্রন ট্রাকশন পদ্ধতিতে, ঠিক আছে। এন কিছুই নাই এখানে, সব হাবিজাবি। আচ্ছা, ডিসি মোটরের জন্য 3 পয়েন্ট স্টার্টারের সজ্জিত বর্ণনা করো। 3 পয়েন্ট স্টার্টার, তো দাঁড়াও দেখাই দিচ্ছি। এই যে ডিসি মোটর জন্য তিন প্রান্ত 4 প্রান্ত স্টার্টারের ব্যবহার। একটা ডিসি মোটর একটা যে অন করলে পরে ওইটা কিন্তু ফুল লোড দেয় না ওটারে, মানে ফুল যে ভোল্টেজ 400 ভোল্টেজ, যেটা 400 ভোল্টেজ ওই মোটরটা দেয় না। এইখানে মোটর দেয় না কারণ ওইখানে প্রথমে শান্ট ফিল্ডে কোনো কারেন্ট থাকে না, আহ না কি জানি, দাঁড়াও। আচ্ছা, যার কারণেই হোক, যে যে 400 ভোল্টেজ দেয় না। আস্তে আস্তে এটারে তোমার ফ্লাক্স উৎপাদন করে। প্রথমে কোনো ফ্লাক্স থাকে না, আস্তে আস্তে ফ্লাক্স উৎপাদন করতে করতে আস্তে আস্তে এটারে তোমার ফুল ভোল্টেজটা দেয়। এটা হচ্ছে স্টার্টার। কিভাবে স্টার্ট করে এইটা মোটরটা। তো এটা তুমি নিজের এটা পড়ে নিও, এটা সব ইতিহাস লেখা, পড়ে নিয়ে মুখস্থ করে নিও, বুঝবা না, সমস্যা নাই। আর এই চিত্রটা মাথায় রেখো। এই আর এর কোনো ম্যাথও নাই, কোনো ম্যাথ নাই। 14 নম্বর অধ্যায় শুধু ওইটা আছে, ওইটা তুমি যা আছে বাংলা ওটা রিডিং পড়ে নিলে, মুখস্থ করে নিলে হয়ে যাবে। আর এখন এই ঝামেলা আছে সবাই এই চ্যাপ্টার নিয়ে। আচ্ছা, ডিসি মোটরের লসসমূহ তো বলছি তো। আচ্ছা, মোট লস হচ্ছে আগের মতো ভেরিয়েবল লস প্লাস কনস্ট্যান্ট লস। তাহলে ভেরিয়েবল লস মানে ওই যে তোমার আর্মেচারের যে লস গুলো, আর্মেচার যে কপার লস গুলো। আচ্ছা, এখানে কপার লস বলতেছে না, কারণ এখানে বলতে এটা যেহেতু মোটর, এটা বলতেছে ভেরিয়েবল লস। বাট লস লস তো লসই, একই, মানে কপার লস আর ভেরিয়েবল লস একই কথাই। এক নম্বর অঙ্কটা দেখো, লোডবিহীন অবস্থায় 240 ভোল্ট সরবরাহ হতে এবং শান্ট মোটর চালানো হলে এর ইনপুট কারেন্ট 4 অ্যাম্পিয়ার। যদি শান্ট ফিল্ড এবং আর্মেচার রেজিস্ট্যান্স যথাক্রমে 240 ওহম এবং 0.32 ওহম হয়, তবে স্থির লস যখন ইনপুট কারেন্ট 25 অ্যাম্পিয়ার হয় তখন এফিসিয়েন্সি নির্ণয় করো। কাহিনী। দাঁড়াও, ওয়েট। আচ্ছা, এখানে বলছি কি স্টিল লস বের করতে। স্টিল লস হচ্ছে যে তোমার, আর এই যে দাঁড়াও খাতাটা করি। স্টিল লস হচ্ছে তোমার কপার লস, বাদে যে ম্যাগনেটিক ও আয়রন লস থাকে, মেকানিক্যাল লস থাকে। ম্যাগনেটিক লস এবং আয়রন ও ফ্রিকশন লস, এই দুইটারে বলা যায় তোমার একসাথে স্টিল লস বলে, ঠিক আছে। তো স্টিল লস তো বুঝতেই পারছো, স্টিল লস কি মানে কপার লস বাদে। এখন তুমি যদি মোটর থেকে তুমি যদি টোটাল লসটা বের করতে পারো, তোমার টোটাল লসটা কিভাবে বের করবা? টোটাল লসটা বের করতে পারবে যাইয়া আউটপুট থেকে ইনপুট থেকে আউটপুট তুমি যদি বিয়োগ করো, টোটাল লসটা বের হবে। তো টোটাল লস দিয়ে তুমি যদি আয়রন ও ফ্রিকশন লস, তুমি যদি কপার লসটা বিয়োগ করো, তাহলে তুমি এখান থেকে আবার স্টিল লসটা বিয়োগ পাবা। তাহলে ওরা কিভাবে করছে দেখি। এখানে স্টিল লস বের করতে বলছি। আচ্ছা, ডাব্লিউ ইকুয়াল টু ইআইএ, এটা কি নো লোড অবস্থায় বলছে? আচ্ছা, এই লোডবিহীন অবস্থায় আরেকটা কথা হইছে। লোডবিহীন অবস্থায় এখানে আরেকটা পয়েন্ট আছে যে দেখো, লোডবিহীন অবস্থায় বলছে। এখানে তোমার একটা জিনিস বোঝার বিষয় হচ্ছে যে এটা এতদিনে পড়ো নাই বা এতদিনে ছিল না। সেটা হচ্ছে লোডবিহীন অবস্থায়, যদি বলে লোডবিহীন অবস্থায় মানে কোনো লোড কানেক্টেড নাই। কোনো যদি লোড কানেক্টেড না থাকে, তাইলে ওই সময় যে পাওয়ারটা, ওইটাই হচ্ছে তোমার স্টে লস। মানে তোমার যদি কোনো লোডই না থাকে, তার মানে তোমার কপার লস হইবে কিভাবে? তোমার তো কোনো লোডই নাই, তোমার কোনো সংযুক্ত দেয়া নাই। তখন যে উৎপাদনটা হইবে, ওই উৎপাদনটা যে হইবে, ওইখানে শুধু লসটা হইবে মেকানিক্যালে, এবং মেকানিক্যাল লস বা মেকানিক্যাল লসটা। তাহলে নো লোড অবস্থায় থাকলে তোমার কোনো প্যারা নাই তখন, কারণ তোমার এখানে নো লোড অবস্থায় বলে দিচ্ছে। তার মানে এখানে লস ইকুয়াল টু ইআইএ।
মানে তোমার মোট পাওয়ারটা, ওই মোট পাওয়ারটাই তোমার তখন লস হয়ে যাবে। তোমার যদি জেনারেটরে যে তুমি তুমি জানো কিনা জানি না, জেনারেটরের একটা অন্যতম একটা জিনিস হয়েছে যে তোমার জেনারেটর যদি কোনো যে কোনো পাওয়ার যখন যা উৎপন্ন করবে, ওই পাওয়ারটা যদি আউটপুট যদি না ব্যবহার করা হয় তখন ওইটা মানে নিঃশেষ হয়ে যাবে। তখনই যে মুহূর্তে যতটুকু পাওয়ারই উৎপন্ন হয় ওটা যদি ব্যবহার করা যে নাও হয় তাহলে নিঃশেষ হয়ে যাবে। তাহলে এখানে তোমার যদি নো লোড অবস্থা, মানে কোনো লোডই নাই, তার মানে এখন যে ভোল্টেজটা তোমার উৎপন্ন হইবে ওইটা তো তোমার লস হয়ে যাবে পুরোটাই। তাহলে এই আবার এবং কোনো সার্কিটে কোনো মানে কপার মানে কোনো রেজিস্ট্যান্স সংযুক্ত না থাকার কারণে কোনো রেজিস্ট্যান্স লস হইবে না, রেজিস্ট্যান্স লস বিয়োগ দিবা। তার মানে নো লোড অবস্থায় যে পাওয়ারটা পাবা ওই পাওয়ারটাই তোমার টোটালি লস হয়ে যাবে। তাহলে এইখানে যদি লোডবিহীন অবস্থায় 240, লোডবিহীন অবস্থায় কোনো লোড নাই, কি কি বলছে ভোল্ট সম্ভবত শান্ট মোটর শান্ট মোটর আঁকলাম। আচ্ছা, এই এখন 240 ভোল্ট আছে এইখানে, আর আছে কি তোমার ভি ইকুয়াল টু 240 ভোল্ট, এবং এটি শান্ট মোটর চালানো হলে ইনপুট কারেন্ট আইএল। এইখানে দেখো মোটরের ইনপুট কারেন্ট কিন্তু জেনারেটরের কারেন্ট বলতে তোমার ইনপুট কারেন্ট বলতে এইখান থেকে যাইবে, আর মোটরের ইনপুট কারেন্ট বলতে এইখান থেকে যাইবে। তো এইখান থেকে এদিকেটা যাইবে আর এদিকেটা যাইবে, দুইটা ভাগ হয়ে যাবে। তাহলে ইনপুট কারেন্ট আইএল ইকুয়াল টু 4 এম্পিয়ার, আর যদি বলে শুধু কারেন্ট বললো এইখানে কারেন্টটা বুঝবে, মোটরের ক্ষেত্রে, জেনারেটরের ক্ষেত্রে বুঝবে এইখানে। ঠিক আছে, তাহলে আইএল ইকুয়াল টু 4 এম্পিয়ার। যদি শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স আর এস এবং আর্মেচার রেজিস্ট্যান্স আর এ, যদি রেজিস্ট্যান্স 240 ওহম, 0.240 আর 0.32 ওহম হয়, তবে স্ট্রে লস যখন ইনপুট কারেন্ট 25 এম্পিয়ার তখন এফিসিয়েন্সি নির্ণয় করো। স্ট্রে লস বের করতে বলছে। আচ্ছা, স্ট্রে লস ইকুয়াল টু স্ট্রে লস নো লোড অবস্থায়, স্যার এটা নো লোড অবস্থায় ইবিআইএ, কারণ নো লোড অবস্থায় কোনো লোড নাই, কানেক্টেড নাই, তার মানে যতটুকু পাওয়ার উৎপন্ন হইবে অতটুকু অপচয় হইবে। নো লোড অবস্থায় ইবিআইএ, তার মানে আমার কি এইখান থেকে ইবি বলতে তোমার যে ভোল্টেজটা এখানে মোটর যতটুকু ভোল্টেজ নাই এটা বের করতে হবে। তাহলে তার মানে ইবি ইকুয়াল টু এই শান্ট মোটরের ক্ষেত্রে ভি মাইনাস আইআর, এই যে ভোল্টেজটা দিয়ে এইটা শুধু এইটা ড্রপই হইবে, তার মানে ভি মাইনাস আইআর। এখন আই এর মান জানি না, দেয়া আছে লোড কারেন্টের মান 4 এম্পিয়ার, আই এর মান জানি না, তাহলে আই এর মান বের করতে হবে। আই এর মান কিভাবে বের করবো, আইএসএস দিয়ে বের করে দেবে। আইএসএস ইকুয়াল টু ভি বাই আর, ভি আর হচ্ছে 240 আর আরএসএস এর মান দেওয়া আছে 240, তার মানে 1 এম্পিয়ার। তাইলে এখন আমরা যদি আইএল ইকুয়াল টু, এখানে দুইটা কারেন্ট ভাগ করবে, আইএ প্লাস আইএসএস, তাহলে এখানে আমার লাগবে আই এর মান, তাহলে আই ইকুয়াল টু আইএল মাইনাস আইএসএস। তাহলে আইএল মাইনাস আইএসএস কি, দাঁড়াও, আইএল দেওয়া আছে 4 এম্পিয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3 এম্পিয়ার। ঠিক আছে, তার মানে এইখান থেকে যদি এইখানে আসি, এবি ইকুয়াল টু ভি মাইনাস আইআর এ, তাহলে ভি কত 240 মাইনাস আই কত 3 ইন্টু আর এ কত 0.32, 240 ইন্টু 3 ইন্টু 0.32, 230.4। তার মানে এখন আমার লাগবে নো লোড অবস্থায় আই এর মান জানি, তার মানে স্ট্রে লস ডব্লিউ ইকুয়াল টু ই আই এ, এই হচ্ছে 230.4। দাঁড়াও, ওদের তো বেরোচ্ছে তোমার 239.4, মানে কি 230.4 কি 3.0.32, 240 ইন্টু 3 ইন্টু 0.32 সব সেম আছে। আচ্ছা, ওরা এখানে ভুলে লাগছে 39, এটা 230 হইবে। ঠিক আছে, 230.4 ইন্টু আইএ কত, আইএ আছে 3 এম্পিয়ার,
তাহলে 230.4 অ্যান্সার গুণ 3, অ্যান্সার গুণ 3 ইকুয়াল তোমার 691.2, 691.2 ওয়াট, যেহেতু লস। বলছি যে যখন ইনপুট কারেন্ট 25 অ্যাম্পিয়ার তখন এফিসিয়েন্সি নির্ণয় করো। আচ্ছা, যখন ইনপুট কারেন্ট 25 অ্যাম্পিয়ার, এইখানে ছিল ইনপুট কারেন্ট আইএল ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার, আর এখানে যদি 25 অ্যাম্পিয়ার হয় তাহলে আইএ ইকুয়াল টু হবে 25 মাইনাস 1, কারণ এটা তো 1 অ্যাম্পিয়ার, না না না, হ্যাঁ ঠিক আছে 1 অ্যাম্পিয়ার হয় তাহলে আই ইকুয়াল টু 24 অ্যাম্পিয়ার হইবে। তাহলে এটা যদি 24 অ্যাম্পিয়ার হয় তখন আমার আউটপুট কি হইবে, আর আউটপুট আমি এটা 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 ইকুয়াল টু জানি যে তোমার আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট ইনটু 100%, 100। ঠিক আছে, এখন আমার যে ইনপুটটা, ইনপুটটা তুলতেছে যে তোমার, আচ্ছা দেখাইতেছি। হ্যাঁ, এখন আইএল পাই গেছি, আইএল পাই গেছি, আই পাইছে 24 অ্যাম্পিয়ার, তাহলে ই ইকুয়াল টু ভি মাইনাস আই আর এ। ভি ছিল 240, 40 মাইনাস আই এ বাই করছি যে 24 অ্যাম্পিয়ার গুণ আর এ দেওয়া ছিল 0.32, 0.32, 240 মাইনাস 240 মাইনাস 24 ইন্টু 24 ইন্টু 0.32 ইকুয়াল 232.32, 232.32 ভোল্ট। আচ্ছা, কারণ পাওয়ারটা বের করে লাগবে, পাওয়ারটা কি, পাওয়ার ইকুয়াল টু ই ইন্টু আই এ। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার পাওয়ারটা, পাওয়ার যা হইবে এটা দিয়ে ধরো লস চাইবে না। এখন তোমার এই ক্ষেত্রে হিসাব করার ক্ষেত্রে, ইফিসিয়েন্সি হিসাব করার ক্ষেত্রে তো লসটা তোমার নেগলেক্ট করতে হবে, কারণ এইখানে লসটা তো আর তোমার আউটপুটে আসবে না। এখন আউটপুট টোটালি পাবো আমরা এইটা, কিন্তু এইটা থেকে যদি আমরা স্টেলস, স্টেলস কি, স্টেলস হচ্ছে মেকানিক্যাল লস, আর মেকানিক্যাল লস আর ম্যাগনেটিক বা আয়রন কোর লস। তাহলে এটা যদি ডাব্লিউসি মানে ডাব্লিউসি স্টেলসটা যদি বিয়োগ দিই, তার মানে আমরা যে টোটালি যে আউটপুটটা আলটিমেটলি আমরা যেটা পাবো ওইটা বের হয়ে যাবে। তাহলে ইআইএ মাইনাস ডাব্লিউসি, ইআইএ ই কত 232.32 গুণ 24 মাইনাস 700, পাইছিলাম কত, কই আউটপুট পাইছিলাম 691.2, 691.2, 232.32 গুণন না, গুণ 24 ইন 24 এর সাথে গুণ, হ্যাঁ, মাইনাস মাইনাস 691.2, 691.2 ইকুয়াল 488 ওয়াট।
হ্যালো, হ্যালো। আচ্ছা, এই এতদূর বুঝতে পারছো না নাকি? কোন জায়গা দিয়ে বাইরে গেছিলাম আমি জানি না। না, আমার ফোন তো থাকে উপরে, আমি তো খেয়াল করি না। জানি না, আমি উপরে তাকাই দেখি কোনো খোঁজ খবর নাই। আচ্ছা দেখো, এই পাওয়ার ইকুয়াল টু ইআইএ মাইনাস ডাব্লিউসি। ডাব্লিউসি কেন? ডাব্লিউসি মানে আমরা হচ্ছে মোট পাওয়ারটা পাবো, আউটপুট পাওয়ার বের করতেছি, আউটপুট পাওয়ার। আউটপুট পাওয়ার থেকে এখন আমার যে লস আছে, ডাব্লিউসি লস, কনস্ট্যান্ট লস প্লাস মেকানিক্যাল লস, যেটা আছে এটা যদি বিয়োগ করি, তার মানে আলটিমেটলি আমরা যে পাওয়ারটা পাই এটা বের হইবে। আর এখন আমাদের ইনপুট লাগবে, ইনপুট পাওয়ার। ইনপুট পাওয়ার কি হোয়াট ইজ ইনপুট পাওয়ার হচ্ছে যে তোমার ইনপুট যে ভোল্টেজটা দেওয়া হয় 240 ইন্টু, আর যে এটা আছে মানে 240 ইন্টু যে ইনপুটে যে কারেন্টটা দেওয়া হয়েছে ওইটা, তাহলে 240 গুণ 25 পিআই, না কি কি বলি পিআই, তাহলে তোমার 240 ইন্টু 25 ইকুয়াল 6000। 6000, তার মানে এটা ইকুয়াল টু আউটপুট ভাগ ইনপুট ইন্টু 100%। আউটপুট কি? 488 বাই ইনপুট যে তোমার 6000 ইন্টু 100, তাহলে 488 ভাগ 6000 ইন্টু 100, তোমার হচ্ছে 8.14। দাঁড়াও, 80, 240 ঠিকই তো দিলাম। ও না, ঠিক আছে, এই যে 488 পয়েন্ট, এই যে 48, এখানে আরেকটা 8 আছে, 88.4। দাঁড়াও, এই যে 81.408। আচ্ছা, ওদের রয়েছে 80.98, সমস্যা নাই। 81.4 রয়েছে, একটু তফাৎ আছে, সমস্যা নাই। তো আর আছে কি, এটি 250 ভোল্ট ডিসি শান্ট মোটর শূন্য লোড অবস্থা, লোড শূন্য অবস্থায় 5 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে এবং 1000 আরপিএম এ ঘুরে যদি আর আর্মেচার ও শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 0.5 ওহম এবং 125 ওহম হয় তবে নির্ণয় করো। আচ্ছা দেখো, এই অঙ্কগুলা একটু প্যারাদায়ক হয় আর কি, একটু বুঝলে আবার সোজা হয়। একটি 250 ভোল্ট ডিসি শান্ট মোটর লোড শূন্য অবস্থায়। আচ্ছা, লোড শূন্য অবস্থা যখন আছে, তাহলে লোড শূন্য অবস্থা যে তোমার পাওয়ারটা বেরোইবে, লোড শূন্য অবস্থায় যে পাওয়ারটা, এই যে তোমার স্টেলস, ঠিক আছে। এবং 1000 পিএম এ ঘুরে যদি এর আর্মেচার শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে এত এত ওহম হয়, তবে নির্ণয় করো মোটরের দক্ষতা। এন্ড ইফিসিয়েন্সি বের করতে হবে, তাহলে ইফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট। এখন আউটপুট কিভাবে বের করবা? আউটপুট ইকুয়াল টু তোমার ওই যে আইআই ইনটু তোমার ভিআই, ঠিক আছে, ভি। তাহলে এখান থেকে ইনপুট দিয়ে আবার তোমার যে নোডাল অবস্থা যে আর স্টেলসটা পাইছো, এই স্টেলসটা তোমার বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার পরে আবার ইনপুট, অনেক ঝামেলা আছে। বলতো তো তুমি কি বুঝতেছো আল্লাহ জানে। 25 কিলোওয়াট লোডে মোটরের টর্ক বের করতে বলছে। আরে প্যারা, এই প্যারা। বড় তো করতে তো হইবে আমার মা। এই অঙ্কগুলো মূলত সব বোঝার জিনিস, তুমি যত মানে আহ, মাথা কাজ লাগাবা, ততই ততই আর কি বোঝা সোজা হইবে। দাঁড়াও 1 মিনিট। উম,
হুম, 2 নাম্বার একটি 250 ভোল্ট 250 ভোল্ট ডিসি শান্ট মোটর। ডিসি শান্ট মোটরটাকে আঁকি। এটা 250 ভোল্ট ডিসি শান্ট মোটর লোড শূন্য অবস্থায় 5 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। আচ্ছা, নো লোড অবস্থায় ভি ইকুয়াল টু 250 ভোল্ট ডিসি শান্ট মোটর 250 ভোল্ট লোড শূন্য অবস্থায় 5 এম্পিয়ার। তাহলে আই ইকুয়াল টু 5 এম্পিয়ার আর কারণ গুণ করবে 1000 আরপিএম এ ঘুরে ইকুয়াল টু 1000 আরপিএম। ঠিক আছে। যদি আর্মেচার এবং শান্ট রেজিস্ট্যান্স আর এ এবং আর এস এইচ, আর্মেচার এবং শান্ট রেজিস্ট্যান্স যথাক্রমে 0.5 ওহম এবং আরটা বলছে 125 ওহম হয়, তাইলে তুমি নির্ণয় করো মোটরের দক্ষতা। তাহলে ইটা বের করতে বলছে, আরটা বলতে বলছে দক্ষতা 15 কিলো লোডে মোটর টর্ক নির্ণয় করতে বলছে। তাহলে মোটরের টর্ক কি? আচ্ছা, টি এ ইকুয়াল টু কি, যখন আউটপুট এসে 15 কিলোওয়াট, যখন আউটপুট পি আউটপুট 15 কিলোওয়াট। আচ্ছা, এক মিনিট, এটা মনে হয় আমি মনে হয় এর আগে করছি, অন্যটা খাতায় আছে, একটু এক মিনিট দেখি, তাহলে করতে কিছুটা হইলেও সোজা লাগবে। দাঁড়াও, একটু 250 ভোল্ট শান্ট লোড শূন্য অবস্থায়, নো লোড অবস্থায় এইটা দেখি। 250 ভোল্ট 15 কিলো, হ্যাঁ পাইছি। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে আমার নো লোড অবস্থায় যদি ইডা বের করতে পারি, স্ট্রে লসটা বের করতে পারি। স্ট্রে লসটা হয়েছে কি, নো লোড অবস্থায় যেটা থাকে ওটা স্ট্রে লস। তাই স্ট্রে লস হচ্ছে যে পি ইকুয়াল টু পিআই, এটা হচ্ছে নো লোড অবস্থায়। তাহলে নো লোড অবস্থায় আমার লাগবে ভোল্টেজ লাগবে এবং কারেন্ট লাগবে। আর্মেচার ওই যে তোমার, হ্যাঁ ওই এই কি, হ্যাঁ আই এ কারেন্ট লাগবে আর ভোল্টেজটা লাগবে। মোটরে যে ভোল্টেজটা এইখানে নেয়, মূলত এইখানে যে ভোল্টেজটা নেয় এটা এটা এইটা লাগবে আমার। তাহলে এটা হচ্ছে যে তোমার ইবি, ইবি ইকুয়াল টু ভি মাইনাস আই আর এ। তাহলে ভি মাইনাস আই আর এ, এখন আমার এই মোটরের আই আর এ মান বের করা লাগবে। এখন আই আর এ মান কেমনে বাই করবো, এখানে দেওয়া আছে কত ভোল্টেজ, 250 ভোল্টেজ। তাইলে তোমার এখানে আই এস এস এর মান যদি বের করতে যাই, আই এস এস ইকুয়াল টু ভি বাই আর 250 বাই আর, যেহেতু এখানে আছে কত ওহম। মোবাইল বন্ধ হয়েছে এখানে সন্দেহ, কারণ মোবাইলের চার্জ আছে 10%। টু 250 ভাগ তোমার এইখানে, এখানে রেজিস্ট্যান্সটা কত, আরএসএস হচ্ছে 125, আরএসএস 125 মানে এখানে তোমার 125 টু এম্পিয়ার পাইলাম। ঠিক আছে, তার মানে আই এ ইকুয়াল টু, এখানে তোমার আই এ ইকুয়াল টু বের হইবে যাইয়া আইএসএস মাইনাস আইএল মাইনাস আইএসএস। আইএল কত, আইএল হচ্ছে তোমার, আইএল দেয়া আছে, আইএল দেয়া নাই, হ্যাঁ আইএল বের করতে হবে। তাহলে আইএল কিভাবে বের করবো, আই আই মানে এই যে লোডের যে কারেন্ট, লোডের কারেন্ট ছাড়া তো আমরা তো এইখানে আই ইকুয়াল টু কি জানি, আইএল মাইনাস আইএসএস। তাহলে আইএসএস জানানো তো আইএল তো লাগবে। তাহলে আইএলটা কিভাবে বের করবো, আইএল ইকুয়াল টু দেখো, না দাঁড়াও, এইখানে আই ইকুয়াল টু 5 এম্পিয়ার দেওয়া আছে, এই যে এই ইকুয়াল টু 5 এম্পিয়ার দেওয়া আছে, তার মানে 5 মাইনাস আই এসেছে যে 2 এম্পিয়ার, মানে 3 এম্পিয়ার বের হয়ে গেছে, বের হয়েছে। ঠিক আছে, আর এর মান লাগবে, আর এর মান দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইভি ইকুয়াল টু ভি মাইনাস আই এ আর এ, তার মানে ভি কত, ভি হচ্ছে 250, তাহলে 250 মাইনাস আই আর এ, আই এ কত, আই হচ্ছে 3 ইন্টু আর এ কত, আর এর মান হচ্ছে 0.5, 0.5, তার মানে 250 মাইনাস 3 ইন্টু 0.5, 250 ইন্টু মাইনাস 250 মাইনাস 3 ইন্টু 0.5 ইকুয়াল 248, 248.5, 248.5 ভোল্টেজ। এটা হচ্ছে তোমার ভোল্টেজ আর নো লোড অবস্থায়। এখন আমার যে লসটা, স্ট্রে লস, এটা তার মানে স্ট্রে লস, স্ট্রে লস, নো লোড অবস্থায় যে পাওয়ারটা, এটা হচ্ছে নো লোড অবস্থা যেহেতু আছে, তার মানে ভিআই, তার মানে 248.5 গুণ আই কত, আই দিয়ে আসছে মনে হয় 3 এম্পিয়ার, হ্যাঁ 3 এম্পিয়ার। 248.5 ইন্টু 3, 248.5 ইন্টু 3 ইকুয়াল 745.5, 745.5
ওয়াট, ঠিক আছে। আর স্টেট লসটা পাই গেছি, এখন লাগবে যাই আমার ফুল লোড কন্ডিশনে যাইয়া এখন আমার ইটা বের করতে হইবে, ফুল লোড কন্ডিশন, ফুল লোড কন্ডিশন, ফুল লোড কন্ডিশনের দিকে যাইয়া আমার যদি ইটার মান বের করতে হবে, ইটার মান বের করতে গেলে আমি আউটপুট থেকে যদি লসটা বের করি তাহলে আউটপুট পাবো আর ইনপুটটাও পাবো, ঠিক আছে। এখন আউটপুটটা আমাদের বের করতে বলছে এবং যখন আউটপুটটা বের করতে বলবে তাহলে আমি যখন আউটপুটটা বের করতে যাবো তাহলে ফুল লোড কন্ডিশন হিসাব করতে গেলে আমার এইখানে যে ফুল লোডে কিন্তু আমার 15 কিলোওয়াট দেয়া আছে, আউটপুট দেয়া আছে 15 কিলোওয়াট, তার মানে এখানে আমার লোড কারেন্টের মান কিন্তু তখন আর 5 এম্পিয়ার হইবে না। আমার লোড কারেন্টের মান কি, ফুল লোড কন্ডিশনে আইএল ইকুয়াল টু 15 এম্পিয়ার দেওয়া আছে, কারণ এখন লোড কানেক্টেড করা আছে এবং সেটা হচ্ছে যে তোমার 15 কিলোওয়াটের একটা লোড। চার্জ আছে কত পার্সেন্ট, দাঁড়াও 9% রে, যায় বন্ধ হয়ে যাবে, যাই ধর 2-1% বন্ধ হইবে না, সমস্যা নাই। তাহলে আইএল ইকুয়াল টু 15 × 10⁻³ 15 × 10⁻³ ভাগ তোমার 250, কারণ I ইকুয়াল টু ভি বাই আর, ভি ইকুয়াল টু এই আর ইকুয়াল টু এই, তার মানে এটা 60 এম্পিয়ার। আর তোমার তাড়াতাড়ি করে বুঝাই যায় আর কি, আইএ ইকুয়াল টু 60 মাইনাস তোমার এইখানের যে শান্ট ফিল্ডের যে ইডা মানে কারেন্ট, শান্ট ফিল্ডের কারেন্ট 2 এম্পিয়ার একটু আগে বের করছিলাম, এই যে 2, তো সিস্টেম মাইনাস 2 ইকুয়াল টু 58 এম্পিয়ার। তার মানে আমাদের ইবি ইকুয়াল টু ফুল লোড অবস্থায় ইবি ইকুয়াল টু ভিটি মাইনাস আইএআরএ, তার মানে ভিটি কি, ভিটি আছে তোমার এখান থেকে ভিটি বের করতে হবে 250 মাইনাস আইএআরএ, আইএ কত, এইখানে আইএ বের হয়েছে 58 ইন্টু আরএস সেমই আছে, আরএস 0.5, এটা করলে হয় যে তোমার 221 ভোল্ট, 221 ভোল্ট। এখন যেটা বের করতে হবে সেটাতে যাইয়া তোমার লসটা আছে, আউটপুটে যে লসটা বের করতে হবে, আর লসটা বের করবা কেমনে, তাহলে লস আউটপুট পাওয়ার ইভিআই দেখো, আউটপুটের পাওয়ার তো লসটা বাদ দিলে হইবে, ইভিআই ইকুয়াল টু পি পি যাই তোমার ভিআই, ভি আছে 221 আর তোমার যে ইডা যে কারেন্ট আছে 58, তাহলে 221 ইন্টু 58 তোমার কারেন্টটা টোটাল লেভেল 128.18, তাহলে 128 ওয়াট, ঠিক আছে। এই যে এখন আমার মূলত পাওয়ারটা লাগবে, আউটপুট পাওয়ার, তাহলে আউটপুট পাওয়ার, এই আউটপুট এটা বাইরে বাইরে বের হয়েছে কিন্তু আমার যে লসটা আছে লসটা তো ক্যান্সেল আউট করতে হবে, তাহলে 12818 মাইনাস লসটা আছে কি 700 স্টে লস যেটা 74 পয়েন্ট কত আছে 5.5 ওয়াট, তার মানে এটা বিয়োগ করলে হয় যে তোমার 12072 ওয়াট। এইখান থেকে এখন আমার ইনপুটটা বের করতে বলছে, তাহলে ইনপুট ইকুয়াল টু আউটপুট না সরি ইনপুট কি, এটা ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট ইনটু 100, আউটপুট পাইছি কত, আউটপুট পাইছি তোমার আউটপুট পাইছি 12072 ভাগ ইনপুট কত দিয়েছিলাম, আচ্ছা ইনপুট দিয়েছিলাম 15 কিলোওয়াট, তাহলে 15 ইন্টু 10⁻³ ইন্টু 100, তাহলে এটা আসে যাইয়া 80.48, ঠিক আছে। শেষ হয়ে গেছে অঙ্ক, আচ্ছা এই তোমাদের এই অঙ্ক শেষ হয়ে গেছে 80.48, আর কিছু বলে নাই, কোনো এর করলে মোটর টর্ক নির্ণয় করতে বলছে। আচ্ছা টর্ক কি, টর্কের যে টর্ক কোনটার সাথে সংযুক্ত, টর্ক হইছে তোমার এই ওরাইন টর্ক বের করছে কিভাবে, ইবিআই ইকুয়াল টু 2πn, এনে তাহলে রোটেশন বের করা লাগবে, স্পিডটা বের করা লাগবে, তাহলে রোটেশন স্পিড বের করতে গেলে ইবি ইকুয়াল টু, আচ্ছা এখানে দেখো ইবিআই ইকুয়াল টু 2πn, এই যে সূত্রটা জানি, কিন্তু এখানে এন রোটেশনের মান আবার জানি না, তাহলে রোটেশনের মান যদি বের করি, এন এর মান যদি বের করতে যাই, তাহলে এন এর মান বের করার একটু আগে যেটা দেখছি যাইয়া, এন এর মান বের করার একটা অভিনব পদ্ধতি, ইবি1 বাই ইবি2 ইকুয়াল টু n1 বাই n2 লেখা যায়, ঠিক আছে। তাহলে n1 বাই n2 যদি লেখা যায় তাহলে ইবি1 পাই কত, ইবি1 পাইছি একদম প্রথমে যে ভোল্টেজটা, ইবি1 মানে দাঁড়াও ইবি1 248, এই যে নো লোড অবস্থায় পাইছিলাম 248.5
আর একদম শেষে যে ভোল্টেজ পাইছি লোড অবস্থায় যে 221 পাইছিলাম, দাঁড়াও সেইটা কই দেখাই তোমারে। এই যে এইটা পাইছি 248, কই যে EB1 এই যে 221 পাইছি এই যে EB2 অবস্থায়, আর EB1 এই যে 248 পেয়েছি। 248/221